कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 147। শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয়, বন্দিতা ভট্টাচার্য। স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারে লীলাসঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণা হন, তখন অবতার পার্ষদবৃন্দের ন্যায় তাঁর সঙ্গেও তাঁর নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করেন। শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তাঁর অন্তরঙ্গ লীলা পার্ষদরা। সংখ্যায় তাঁরা ছিলেন প্রধানত 3 জন: গোলাপ সুন্দরী, যোগেন্দ্র মোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী। শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তাঁরা যথাক্রমে গোলাপ মা, যোগীন মা এবং গৌরী মা নামে সুপরিচিত। এই 3 জনের মধ্যে প্রথম 2 জন ছিলেন শ্রী মায়ের আমৃত্যু সঙ্গিনী। শ্রী শ্রী মা স্বয়ং অসাধারণ মর্যাদায় তাঁদের বিভূষিতা করে বলেছেন, ওরা আমার জয়া বিজয়া। আবার ঈদের উপলব্ধিতে শ্রী শ্রী মা ছিলেন সাক্ষাৎ শ্রীরূপিণী লক্ষ্মী, জ্ঞানদায়িনী সরস্বতী, প্রেমময়ী রাধিকা এবং শত্রুমর্দিনী বগলা। ঈশ্বর কৃপায় এরা দুজনেই সর্ববিধ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল শ্রী শ্রী মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ তাঁকে সেবা এবং তাঁর অনুপম লীলাবৈচিত্র্য ও মাহাত্ম্য প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন। গৌরীমার দৃষ্টিতেও শ্রী শ্রী মা ছিলেন জগন্মাতা স্বয়ং। তার প্রতিষ্ঠিত আশ্রম ছিল শ্রী শ্রী মায়ের বিশেষ স্নেহধন্য। শ্রী শ্রী মা বলতেন, গৌরদাসের আশ্রমের সুলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। এই 3 জন ছাড়া আরও একজনের কথা উল্লেখ করা যেতে পারে। তিনি অবশ্য সাধারণভাবে শ্রী শ্রী মায়ের লীলা পার্ষদ ছিলেন না, কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা। তিনি হলেন অঘোরমণি দেবী, গোপালের মা। শ্রী রামকৃষ্ণকে তিনি তাঁর ইষ্ট গোপাল রূপে দেখতেন। জীবনের অন্তিম লগ্নে গোপালের মা শ্রী শ্রী মায়ের মধ্যে তাঁর প্রাণের গোপালকেই দেখেছেন। তাঁর পায়ের ধুলো মাথায় নিয়েছেন। সদা অবগুণ্ঠনবতী নিভৃতচারিণী শ্রী শ্রী মায়ের লোকপাবনী মহিমময়ী জীবনলীলার নিগূঢ় রহস্য সৌন্দর্য উদ্ঘাটিত এবং প্রচারিত হওয়ার ব্যাপারে এই কয়েকজন মহীয়সী সাধিকা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাঁর অপরূপ কৃপাসিঞ্চনে এদের সকলের অন্তর্লীন অধ্যাত্ম বীজ অঙ্কুরিত করেছিলেন। আর শ্রী শ্রী মা তাঁর পদপ্রান্তে চির আশ্রয় দিয়ে সেই অঙ্কুরকে ধীরে ধীরে মহীরুহে পরিণত করে জনমানসে অত্যুচ্চ ভক্তিশ্রদ্ধার আসনে এদের সুপ্রতিষ্ঠিতা করেছেন। বস্তুত এদের জীবন ও সাধনা সব কিছুই অনুক্ষণ শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবর্তিত হতো। অবশ্য এদের কথা আলোচনার মূল তাৎপর্য শ্রী শ্রী মায়ের গুপ্ত লীলামাধুরীর প্রকাশ্য রসাস্বাদন করার সুযোগ লাভ করে কৃতার্থ হওয়া। গোলাপ মা। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী পরবর্তীকালে গোলাপ মা নহবতে শ্রী শ্রী মায়ের করুণাময়ী রূপটির সঙ্গে পরিচিতা হন। পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ শ্রী শ্রী মা তাঁর অন্তরে মাখিয়ে দেন যে
গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তার চিরজীবনের আরাধ্য আশ্রয়। শ্রী শ্রী ঠাকুর জানতেন কোন হাড়ির মুখে কোন ছড়া চাপা দিতে হয়। তাই তিনি গোলাপ মা ও যোগিন মাকে শ্রী শ্রী মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন। গোলাপ মাও দীর্ঘ ৩৬ বছর শ্রী শ্রী মায়ের ছায়াসঙ্গিনী রূপে তার কর্তব্য পরম নিষ্ঠাভরে পালন করে গেছেন। গোলাপ মাকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ও অর্থাৎ শ্রী শ্রী মা সারদা সরস্বতী। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ, ১৩৮৭, পৃষ্ঠা ৯০, পাদটীকা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে গোলাপ মা শ্রী শ্রী মায়ের অতুলনীয় মাতৃভাব ও সর্বজীবে সন্তানবোধের অপূর্ব আস্বাদ পেয়ে বিহ্বল মোহিত হয়েছিলেন। তিনিও শ্রী শ্রী মাকে কখনো মাতৃভাবে, কখনো কন্যাভাবে, কখনো সখীভাবে, আবার অন্তরের অন্তঃস্থলে ইহ পরকালের মুক্তিদাত্রী মহামায়ারূপে সেবা ও পূজা করতেন। শ্রী শ্রী ঠাকুরের অপ্রকট হবার পর থেকে গোলাপ মাই ছিলেন শ্রী শ্রী মায়ের অন্যতমা সঙ্গিনী, সেবিকা, সচিব, কর্ত্রী। মায়ের স্নেহে তিনি শ্রী শ্রী মাকে সর্বদা আগলে রাখতেন। গাড়িতে যাতায়াত করার সময় গোলাপ মাই শ্রী শ্রী মায়ের হাত ধরে তাকে ওঠা নামা করাতেন। শ্রী শ্রী মাও পরম নির্ভরতার সঙ্গে তার সমস্ত নির্দেশ মেনে নিতেন। নিষ্কাম কর্ম ও ভগবত বুদ্ধিতে সেবা, শ্রী শ্রী মায়ের এই দুই মূল আদর্শকে সামনে রেখে গোলাপ মা তার নিভৃত জীবন যাপন করতেন। ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসি মুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতেন। প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন তা সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করেই, কোনো স্বার্থবুদ্ধিতে নয়। আবার উদয়াস্ত কর্মের অবকাশে মায়ের অনুসরণে তিনি প্রতিটি মুহূর্ত জপ ধ্যানে কাটাতেন। শ্রী শ্রী মায়ের আদর্শে অনুপ্রাণিতা গোলাপ মা দীন দুঃখীর অভাব মোচনে সর্বদা তৎপর থাকতেন। পারিবারিক সূত্রে তার প্রাপ্য মাসিক 10 টাকার প্রায় সবটাই তিনি দান করে ফেলতেন। রোগগ্রস্ত প্রতিবেশীর জন্য ডাক্তার, ওষুধের খরচ দিয়ে তিনি অনেক সময় ঋণ করতেও বাধ্য হয়েছেন। তবুও পরের সেবা থেকে কখনো বিরত হননি। এমনই ছিল তাঁর সাধনা। শ্রী শ্রী মায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোঁড়ামি এবং সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। শ্রী শ্রী মায়ের কৃপায় সাধন জীবনের শেষ ভাগে গোলাপ মা সর্বসংস্কার বিমুক্তা হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন। একদিন অব্রাহ্মণ সেবক স্পৃষ্ট ডাটা চচ্চড়ি শ্রী শ্রী মাকে খেতে দেখে গোলাপ মা প্রতিবাদ জানালে মা উত্তরে বলেন যে ভক্তের কোনো জাত নেই। সঙ্গে সঙ্গে গোলাপ মাও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দে স্থান ত্যাগ করেন। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, দ্বিতীয় ভাগ, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, পঞ্চম সংস্করণ, ১৩৮৬, পৃষ্ঠা ৪৭৮। শ্রী মাকে সীতারূপে চিনেছিলেন গোলাপ মা এবং সে কথা সকলের মাঝে নিঃসংকোচে তিনি প্রচারও করেছিলেন। ঘটনাটি হলো এই: শ্রী মা তখন রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরেছেন। কেদারবাবু তার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি শ্রী মাকে প্রশ্ন করেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? মা বললেন, বাবা,
যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন। গোলাপ মা তখন ওই দিক দিয়ে বারান্দায় যাচ্ছিলেন। তিনি মায়ের ওই কথা শুনে বললেন, কি বললে মা? মা একটু চমকে উঠে বললেন, কই, কি বলবো? বলছি এই, তোমাদের কাছে যেমন শুনেছিলুম ঠিক তেমনটিই দেখে বড় আনন্দ হয়েছিল। তখন গোলাপ মা বললেন, না মা, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে? কেমন গো কেদার? এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগীন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 269। শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 188। কেদারবাবুর পরে গোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ মা শ্রী শ্রী মায়ের সঙ্গে রামেশ্বরে গিয়েছিলেন। তার কাছে স্বামী মহাদেবানন্দ শুনেছিলেন, রামেশ্বরের মন্দিরে শ্রী শ্রী মা শিবলিঙ্গ দেখেই বলে উঠেছিলেন, আহা, যেমনকার তেমনটি আছে গো। তখন এই গোলাপ মাই মাকে প্রশ্ন করেন, কি বললে মা, কি বললে? কিন্তু মা চুপ করে যান। শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1388, পৃষ্ঠা 158, পাদুটিকা। প্রাত্যহিক কর্মের নিখুঁত সুশৃঙ্খল অনুষ্ঠান যে পরিণামে ভগবৎ পূজার সমতুল মর্যাদা লাভ করে এবং চিত্তের প্রশান্তি এনে দেয়, শ্রী শ্রী মায়ের এই নির্দেশ গোলাপ মা অক্ষরে অক্ষরে পালন করতেন। মা বলতেন, অপচয় করতে নেই, অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন। উৎস: শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 476। গোলাপ মা জীবনের শেষ দিন পর্যন্ত এইটি পালন করে এসেছেন। শ্রী শ্রী মায়ের অন্তর্ধানের পরেও গোলাপ মা উদ্বোধনে মায়ের বাড়ির সংসার আগের মতোই শান্তচিত্তে পরিচালনা করেছেন। মায়ের মতোই সেবা ও স্নেহে মন্দিরের সাধু ব্রহ্মচারীদের শ্রী শ্রী মায়ের বিয়োগ ব্যথা ভুলিয়ে রেখেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।